হ্যালো মামনি, কাল কখন আসছিস তোরা? এবার আমাদের আসা হবে না বাপি, প্লিজ। তোমরা কোনো আয়োজন করো না, মাকেও একটু বুঝিয়ে বলো। কেন রে, তোরা সবাই ঠিক আছিস তো? কুণালের শরীর ঠিক আছে? আমরা সবাই ভালো আছি বাপি। দিদিভাই আর রঞ্জনদা এসেছে দুর্গাপুর থেকে। প্রতিবার তো অত দূর থেকে আসতে পারে না ওরা। এবারটা যখন এসেছে, আমাদের ষষ্ঠীটা এবছর নাই বা হলো। একটু আগে তো জানাতে পারতিস, এক গাদা বাজার করে আনলাম। এগুলো নিয়ে কি করব এখন? উফ বাপি প্লিজ, তুমি তো এত অবুঝ না। হঠাৎ কি হলো তোমার? কিচ্ছু হয়নি রে, অনেক দিন ধরে আজকের দিনটার অপেক্ষায় ছিলাম তো, তাই আর কি। ওকে ওকে, নেক্সট টাইম তোমার জামাইকে মন প্রাণ ভরে আদর দিও, সাথে আমাকেও। আচ্ছা, এখন রাখছি তাহলে বাপি। তুমি মাকে একটু বলে দিও যেন মন খারাপ না করে। হাসতে হাসতে ফোন কেটে দিয়েছে পূজা। রিসিভার হাতে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল পূর্ণেন্দু। তারপর অবসন্ন দেহখানা টেনে রান্নাঘরের সামনে এসেছে। চিত্রা মন দিয়ে নারকেল কোড়াচ্ছে, কালকের চিংড়ির মালাইকারির আগাম প্রস্তুতি। এইসব জোগাড় যন্ত্র বন্ধ করো, বিরক্ত গলায় বলে উঠল সে। কেন? কাজ থামিয়ে ফিরে তাকিয়েছে চিত্রা। মেয়েকে ফোন করেছিলাম, তারা আসছে না কেউ। সে কি, ও বাড়ির সবার শরীর ঠিক আছে তো? শরীর ঠিকই আছে, কুণালের দিদি জামাইবাবু এসেছে, তাদের নিয়ে জামাই ষষ্ঠীর উৎসব হবে ও বাড়িতে। তোমার মেয়েও তো নাচছে মনে হলো। ওভাবে বলছো কেন? সত্যিই তো, ওর ননদরা বছরে একবার ওই বিজয়ার সময় আসে। পূজা এখানে চলে এলে ওর শাশুড়ি একা হাতে সব সামলাবেন কি করে? কেন, আমার মেয়েটা কি ওদের রান্নার লোক? আমি তোমায় বলছি শোনো, মেয়েকে ওরাই আসতে বারণ করেছে, না হলে আমার মেয়ে আমার কাছে আসার সুযোগ ছাড়ে? কি আর করা যাবে বলো, শ্বশুরবাড়ি বলে কথা, ওদের মন রাখাটাও তো জরুরি। আর এই বছরটাই তো, প্রতিবার তো ওর ননদ আসে না। তুমি এত নির্বিকার কি করে থাকতে পারো বলো তো? মেয়েটার জন্য কি একটুও মন কাঁদে না তোমার? কেঁদে কি হবে, মেয়ের বাবা মাকে এটুকু তো মেনে নিতেই হয়। চিত্রার কথাগুলো পূর্ণেন্দুর শরীরে যেন সূচের মতো ফুটল। তার ছটফটানি দেখে চিত্রা কি মনে মনে খুশি হয়েছে? এত বছরের আগের রাগ কি এখনো পুষে রেখেছে চিত্রা? মেয়েকে দিয়ে তার প্রতিশোধ নিতে চায়? অজান্তেই মাথা নাড়ল পূর্ণেন্দু। ধুর, তাই কখনো হয়? মামনি তো চিত্রার প্রাণ। সব দোষ ওই ছেলেটার, ওই মামনিকে আসতে দিচ্ছে না। কুণালের ওপর ভয়ঙ্কর রাগ হচ্ছিল পূর্ণেন্দুর। তার আদুরে মেয়েটাকে কেড়ে তো নিয়েইছে, এখন আসা যাওয়াটাও বন্ধ করতে চাই। আর মেয়েটাও হয়েছে তেমন, বরকে পেয়ে বাবা মাকে ভুলেই গেছে। কি অবলীলায় বলে দিল নেক্সট টাইম বাপি। তোর বাপিরও তো বয়স হচ্ছে, নেক্সট টাইম তোর বাপি যদি না থাকে, ক্ষমা করতে পারবি নিজেদের? কষ্ট হচ্ছিল পূর্ণেন্দুর। মেয়েটা সত্যি বড় তাড়াতাড়ি ও বাড়ির হয়ে গেল। বাবা মায়ের যন্ত্রণা আজ আর চোখে পড়ে না মেয়ের। মেয়ে মাত্রই কি এত নিষ্ঠুর হয়? ছাদে এসে চুপ করে দাঁড়িয়েছিল পূজা। বাপি কি বুঝবে সে কথাগুলো মন থেকে বলেনি।
কিন্তু ওই মুহূর্তে সে যদি নরম হতো, বাপির আরও বেশি কষ্ট হতো। বাপি মা যে এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছে তা কি সে জানে না? তারও কি কম কষ্ট হচ্ছে? মেয়ে জামাই আসছে না শুনে বাপির উচ্ছ্বসিত গলার স্বর এক মুহূর্তে খাদে নেমে গেছিল। সব বুঝেও সে নির্বিকার থাকার অভিনয় করেছে, যাতে বাপি কষ্ট না পায়। অজান্তেই চোখ ভিজে গেল পূজার। সারা বাড়ি খুঁজে যখন তোমাকে পাইনি, ঠিক জানতাম তুমি এখানে। কুণালের স্বরে চমকে উঠল সে। ইস, বাপের বাড়ি না যেতে পারার দুঃখে এখানে এসে চোখের জল ফেলা হচ্ছে। মিটিমিটি হাসছে কুণাল। না না, এমনি দাঁড়িয়েছিলাম। চলো নিচে যাই, সবাই হয়তো ভাবছে। ওড়না দিয়ে চটপট চোখের জল মুছে নিল পূজা। ছাদ থেকে নেমে আসতেই দেখল নিচে ড্রয়িং রুমে জোর আড্ডা চলছে। দৃশ্যটা ভালো লাগছিল, কিন্তু একই সাথে বাপি ও মায়ের জন্যও বুক পুড়ছে। এই তো এসে গেছে ওরা। পিউ হৈ হৈ করে উঠল। কি রে, কোথায় ছিলি? আমার ভাইটা তো তোকে চোখে হারাচ্ছিল। পূজার হাত ধরে নিজের পাশে বসায় পিউ। একটু ছাদে গিয়েছিলাম গো দিদি ভাই, কাপড়গুলো শুকিয়েছে কিনা দেখতে। যাই হোক, আমরা যে কথায় ছিলাম। পূজার শাশুড়িমা ঘুরে বসেন। কাল তাহলে রান্না কি কি হচ্ছে? পূজা তো খুব ভালো পায়েস বানায়, ও না হয় পায়েসটা করুক, বাকিগুলো আমিই করব। হারুর মাকে বলবো কাল সকাল সকাল চলে আসতে, আমায় একটু গুছিয়ে দিলেই হবে। কাউকে কিচ্ছু করতে হবে না। কালকের জামাই ষষ্ঠীর সব অ্যারেঞ্জমেন্ট আমি আর রঞ্জনদা করছি। কাল বাড়ির মহিলাদের ছুটি। কি বলো রঞ্জনদা? একদম ঠিক বলেছ শালাবাবু। এবার একটু অন্য রকম হোক। না না, সে কি কথা! তোমরা এতদিন পর এলে, আমি নিজে হাতে কিছু করব না? এমন করছেন কেন মা? আমাদেরও তো কিছু করতে ইচ্ছে করে আপনাদের জন্য। শাশুড়ি মাকে চুপ করায় রঞ্জন। সোনার বাংলায় টেবিল বুক করা হয়েছে। সবার পছন্দ মতো মেনু ঠিক করেছে রঞ্জন আর কুণাল। পূজাও আজ খুব খুশি। হাসিতে ঝলমল পূর্ণেন্দু চিত্রার মুখও। আজ ভোরবেলা কুণাল হাজির। পূর্ণেন্দু আর চিত্রার কোনো আপত্তিতেই কান দেয়নি সে। এক প্রকার অপহরণ করেই নিয়ে এসেছে তাদের। কুণালদের বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম পালন করে সবাই মিলে মধ্যাহ্ন ভোজের জন্য চলে এসেছে সোনার বাংলায়। হাসি ঠাট্টা গল্প করতে করতে খাচ্ছে সবাই। মেয়ে জামাইকে দেখে আনন্দে গর্বে বুক ভরে যাচ্ছিল পূর্ণেন্দুর। হঠাৎ চোখ পড়ল চিত্রার দিকে। আজও একই রকম শান্ত স্নিগ্ধ, লজ্জা লজ্জা মুখ করে খাচ্ছে। হঠাৎ করেই বুকটা মুচড়ে উঠল পূর্ণেন্দুর। এই একই রকম সময় তো তাদের জীবনেও এসেছিল। আজ কুণাল যা করেছে, যেভাবে তাদের জন্য ভেবেছে, কই সে তো তা পারেনি সেই সময়। তার দিদি জামাইবাবুকে নিয়ে জামাই ষষ্ঠীর উৎসব হয়েছে, চিত্রাকে তার বাবা মায়ের কাছে যেতে দেওয়া হয়নি। শান্ত মেয়েটা হাসি মুখে মেনে নিয়েছিল সব, অভিযোগ করেনি কোনো দিনই। চিত্রা কি আজও মনে মনে তার প্রতি ক্ষুব্ধ? খুব ইচ্ছে করছে পূর্ণেন্দুর চিত্রাকে সেই সব দিনগুলো ফিরিয়ে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও কি আর পারবে সে? হারিয়ে যাওয়া সময় কি চাইলেও ফিরে আসবে? কুণাল আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তার দুর্বলতাকে। কাল থেকে মনে মনে কুণালের ওপর খুব রেগেছিল সে।
আজ মনে হচ্ছে একেবারে যোগ্য ছেলের হাতেই মেয়েকে দিয়েছে। যতই লোকে আজকের প্রজন্মের ছেলে মেয়েদের সমালোচনা করুক, এরাই জানে সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে, জীবনের সব সম্পর্কগুলোকে সমানভাবে গুরুত্ব দিতে। আজ আর স্বীকার করতে লজ্জা নেই, কুণালের কাছে হেরে গেছে সে। তবে এই হার যতটা বেদনার, ততটাই সুখের।